হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফিরে এলাম অনেক দিন পরে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আমার এক্স কলিগের ইনভিটেশনে কলকাতা থেকে সোদপুর যাচ্ছি। আর কেন যাচ্ছি আর সেখানে গিয়ে কি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমার অফিস নিউ মার্কেট খাদ্য ভবনে। আমাকে হেড অফিস থেকে বলা হয়েছিল আমি যেন একটু সকাল সকাল বেরিয়ে যাই, যাতে আমি সন্ধ্যা 6টার মধ্যে সোদপুর স্টেশনেও পৌঁছাতে পারি এবং সেখানে সবাই একসাথে হয়ে তারপরে অনুষ্ঠান বাড়ির জন্য রওনা দেব। আমার অফিস বিল্ডিংয়ের 5তলায়, তো সেখান থেকে বেরিয়ে আমি লিফটে উঠে পড়লাম। লিফটের মধ্যে আপাতত তোমরা দেখতে পাচ্ছ আমি একাই আছি। তো সেখান থেকে বেরিয়ে এটা অফিসের ক্যাম্পাস, এটা কলকাতা খাদ্য ভবনের মেন বিল্ডিং, দেখতেই পাচ্ছ তোমরা। তো খাদ্য ভবনের বিল্ডিং থেকে এবার আমি ধীরে ধীরে বেরিয়ে যাব। খাদ্য ভবন বিল্ডিং থেকে একটু বেরিয়ে এলেই একদম সরাসরি পড়ে নিউ মার্কেট। একদম সোজা নাক বরাবর চলে গেলে নিউ মার্কেট যেতে হয়। তো আমি নিউ মার্কেটের দিকে যাব না, আমি যাব ডান দিকে। ডান দিকে টার্ন নিয়ে আমি পায়ে হেঁটে শিয়ালদা পর্যন্ত যাব। আমি প্রতিদিনই খাদ্য ভবন থেকে বেরিয়ে শিয়ালদা পর্যন্ত প্রায় 2.8 কিলোমিটার হেঁটে যাই। আর এই হেঁটে যাওয়ার মাঝখানে এই মৌলালিতে একটা পানের দোকান পড়ে, যেখান থেকে আমি রেগুলার প্রতিদিন পান খাই, অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে আসার সময়। ঠিক এই দোকানটাতেই আমি পান খাই। এরপরে সেখান থেকে আমি আবার হেঁটে চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এবার হাঁটতে শুরু করেছি। দেখো স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছি, ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। সোদপুর যেহেতু মেন লাইনে, সেহেতু আমাকে ট্রেনের জন্য চিন্তা করতে হবে না। তো যে কোনো ট্রেনে উঠলেই আমি সোদপুরে পৌঁছে যাব। তো চলো, ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। আমি ট্রেনে একটা ফাঁকা জায়গা দেখে উঠে পড়ব এবং আমি চেষ্টা করব ট্রেনের সামনের দিকে ওঠার, যেহেতু আমাকে সামনের দিকেই নামতে হবে। তো সামনের একটা কম্পার্টমেন্টেই আমি উঠব। একদম ট্রেনের সামনে চলে এলাম। এইবার দেখি একটা কম্পার্টমেন্টে উঠে পড়ব। হ্যাঁ, এই কম্পার্টমেন্টটাতেই উঠে পড়ব। উঠে পড়লাম। এবার দেখো কম্পার্টমেন্ট প্রায় মোটামুটি ফাঁকা, যেহেতু ট্রেন ছাড়তে এখনও কিছুটা দেরি আছে। তো আমি একটা ফাঁকা সিট দেখে আপাতত বসে পড়লাম। কিন্তু ট্রেনের মধ্যে যেহেতু অনেকটাই ভিড় হবে আস্তে আস্তে ট্রেন ছাড়ার সময়, তো তোমরা দাঁড়াও একটু ওয়েট করো, দেখতে পাই। দেখো ট্রেনের মধ্যে কী পরিমাণ ভিড় হয়ে গেল ট্রেনটা ছাড়ার সময়। এবার সোদপুরে যেহেতু আমাকে নামতে হবে, সেহেতু আমি সিটে বসে না থেকে দাঁড়িয়ে পড়লাম এবং একটু একটু করে গেটের দিকে এগোতে থাকলাম, যাতে আমার নামতে অসুবিধা না হয়। দেখো সোদপুর স্টেশনে আমি নেমে পড়েছি। এবার স্টেশন থেকে আমাকে যেতে হবে একদম সামনের দিকে। সামনের দিকে নেমে আমি আপ সাইডে নেমেছি, আমাকে যেতে হবে ডাউন সাইডে, মানে উল্টো দিকে। তো আমি ট্রেনটা পাস করে যাওয়ার পরে আমি আর ওভারব্রিজ না ধরে টুক করে রেল লাইনের উপর দিয়েই টপকে যাওয়ার চেষ্টা করলাম এবং সাকসেসফুলি টপকেও গেলাম। এরপরে আমাকে খুঁজে বের করতে হবে যে আমার কলিগরা কোথায় দাঁড়িয়ে আছে। তো আমি এবার স্টেশনের বাইরে চলে এলাম। এবার একটু খুঁজে দেখি যে আমার কলিগরা কোথায় দাঁড়িয়ে আছে। এই পেয়ে গেছি আমার কলিগদেরকে পেয়ে গেছি। তারা এখানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। অবশ্য তারা আমার জন্যই অপেক্ষা করছিল, কারণ আমাকে 6টার মধ্যে আসতে বলা হয়েছিল। আমার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:40 হয়ে গেছে। যাই হোক, এবার আমি তাদের সাথে একত্রিত হয়ে রওনা দিলাম। এখান থেকে আমরা সম্ভবত অটো ধরব এবং অটো ধরে প্রায় অনেকটাই সময় লাগবে সোদপুর স্টেশন থেকে। তো আমরা অটো ধরে নিয়েছি। এবার আমরা অটো ধরে এগিয়ে যাচ্ছি। আমাদেরকে হাই রোড পার হয়ে, যেটা কিনা কল্যাণী এক্সপ্রেসওয়ে বলে, সেটা পার হয়ে যেতে হবে। তা মোটামুটি অটোতে আমার মনে হয় 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। অটোতে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। রাস্তার দুপাশের লাইট দেখতে দেখতে বাচ্চাদের মতো আমরা এগিয়ে চলেছি এবং একটা সময়ে আমরা পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে। এবার অটো থেকে নেমে আমরা সরাসরি অনুষ্ঠান বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তো যেহেতু ব্যাপারটা খাবার দাবারের, সেহেতু আমাদের সবার আগে নজর গিয়ে পড়ল খাওয়ার আগের স্টার্টআপের দিকে। স্টার্টআপে কী ছিল? পনির পকোড়া ছিল, চিকেন পকোড়া ছিল, ফুচকা ছিল, আর তার পাশাপাশি ছিল মকটেলের কাউন্টার। তো সবগুলোই কিছু কিছু টেস্ট করে এরপরে আমরা ধীরে ধীরে অগ্রসর হলাম মেন আইটেমের দিকে। তো যেই আমরা সুযোগ পেলাম, যেহেতু আমাদেরকে অনেক দূরে ফিরতে হবে, তো আমরা সবাই খেতে বসে গেলাম। তো খাবারের মেন আইটেমের মধ্যে ছিল পনির পাসিন্দা, সাথে ছিল কচুরি, আর তারপরে ছিল সাদা জিরা রাইস, পমপ্লেট মাছ এবং মটন। এই ছিল মেন আইটেম। তার পাশে ছোটোখাটো আইটেম ছিল, তো সেগুলোর নাম আর বললাম না। আর এর পরে যেগুলো থাকে
চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো ছিলই। তো আমরা খুব তৃপ্তি করে সবাই একেবারে মন ভরে খেলাম এবং খাবারের আইটেমগুলো প্রত্যেকটা আইটেম খুব সুন্দর রান্না করা হয়েছিল। খাওয়ার পর্ব শেষ করার পরে আমরা চলে গেলাম যার অনুষ্ঠান সেই ব্যক্তির কাছে। অ্যাকচুয়ালি আমার বন্ধু এক্স কলিগ সঞ্জয় মুখার্জির একমাত্র ছেলে আত্মদীপ মুখার্জির উপনয়নের অনুষ্ঠান ছিল আজকে। তো আত্মদীপের কাছে চলে গেলাম আমরা সবাই খাওয়া দাওয়া করে, এবং সেখানে গিয়ে একটা লম্বা ফটো সেশন হলো। অফিসের অন্যান্য অনেক পুরনো কলিগের সাথে দেখা হলো যারা এখন অন্য কোম্পানিতে কাজ করে। সঞ্জয় মুখার্জির বন্ধু হওয়ার সূত্রে তারাও এখানে এসেছিল। ফটো সেশনের পাশাপাশি আমরা সবাই আত্মদীপকে তার উপহার তুলে দিলাম তার হাতে। আমরা যেহেতু অফিস থেকে সবাই একসাথে গেছিলাম, তাই সবাই মিলে একটা বড় গিফট প্যাক করেছিলাম। আর যারা ফ্যামিলি নিয়ে আলাদাভাবে ইনভাইটেড ছিল তারা সবাই আলাদাভাবে গিফট দিয়েছিল। এবার আত্মদীপকে গিফট দেওয়ার পাশাপাশি সবাই আলাদা করে আত্মদীপের সাথে ফটো সেশন করলাম। ফটো সেশন করার পরে আমরা চলে এলাম পানের কাউন্টারের কাছে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্যে। সবাই পান নিলাম। পান তো আমার ফেভারিট। আমি একটা জর্দা দেওয়া পান নিয়ে পানটা খেলাম, তারপরে একটু আইসক্রিমও খেলাম। এরপরে আমরা চলে এলাম সরাসরি অনুষ্ঠান বাড়ির বাইরে। যেহেতু অনুষ্ঠান বাড়িটা মেন রাস্তার পাশেই ছিল, সেজন্য মেন রাস্তার উপরে এসে দাঁড়িয়ে গেলাম অটোর জন্যে। এবার আমরা অটোতে উঠলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর, এবং অটোতে উঠে তারপরে আমরা রওনা দিলাম সোদপুর স্টেশনের উদ্দেশ্যে, এবং সোদপুর স্টেশনে পৌঁছে গেলাম। আমার অন্যান্য কলিগরা অবশ্য একটু আমার আগেই স্টেশনে প্রবেশ করে গেল, কারণ আমি স্টেশনের বাইরেই একটু দাঁড়িয়েছিলাম একটা পানের দোকানে পান খাওয়ার জন্যে। ফেরার সময় আমি আর লাইন টপকাইনি। এবার আমি সাব হয়ে ধরে ধীরে ধীরে কলিগদের পেছনে পৌঁছে গেলাম স্টেশনে। এরপরে ট্রেন এলো এবং ট্রেনে চড়ে আমরা প্রত্যেকেই পৌঁছে গেলাম নিজেদের গন্তব্যস্থানে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। থ্যাংক ইউ।